বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ মাছ চুরি করছিল ভারতীয় দুই ট্রলার। ৪৮ জন জেলে সহ এই দুই ট্রলারকে আটক করা হয়েছে, সাথে বিপুল পরিমাণ ইলিশ। ভারতীয়রা বাংলাদেশে ঢুকে কিভাবে ইলিশ মাছ চুরি করে তা এই আটক হওয়াতে আমরা বুঝতে পারলাম। এর আগেও প্রায় ৩০-৪০ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছিল এরকম মাছ চুরি করায়। আপনারা জানেন বাংলাদেশ ইলিশের অভয়ারণ্য, ইলিশ মাছ এখানেই থাকতে পছন্দ করে, এখানেই জন্ম নেয়। তারা অন্য জলসীমায় যায় না, অন্য আবহাওয়ায় যায় না। এবং এই জাতের কাছাকাছি জাত অন্য এলাকায় মাছ আছে, কিন্তু বাংলাদেশের ইলিশের যে স্বাদ সেই স্বাদটা ঠিক কলকাতার ইলিশে হয় না। ঠিক এই কারণে ভারতীয়রা এই পদ্মার কাছাকাছি আসে, ট্রলার নিয়ে আমাদের জলসীমায় ঢুকে মাছ চুরি করে। কিন্তু একটা খারাপ বার্তাও আছে। এই ধরনের ঘটনা যখন ঠিক ২ বছর আগে ঘটেছিল, সেই সময় ভারতীয়রা তাদের জেলেদেরকে ছাড়ানোর জন্য তারা সদল বলে ভারতীয় নেভি বাংলাদেশে ঢোকে এবং বাংলাদেশের জলসীমায় ঢুকে বাংলাদেশি জেলেদের আটক করে তারা জিম্মি করে নিয়ে যায় এবং শর্ত দেয় যে বাংলাদেশে ইলিশ চুরি করতে এসে যে সকল ভারতীয়রা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে যদি ছাড়া না হয় আমাদের জেলেদেরকেও ছাড়বে না। তো আজকের এই ঘটনা আমাদের নেভিকে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা ইলিশ চোরদেরকে ধরেছেন, কিন্তু এই সময়টাতে তারা কিন্তু একটা তৎপরতা চালাবে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের জেলেদেরকে অপহরণ করার জন্য। সেই অপহরণের হাত থেকে বাঁচার জন্য আমরা জেলেদেরকে সতর্ক করছি, নেভিকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। যদি প্রস্তুত না থাকেন তাহলে আবার আটক করবে, অপহরণ করে বলবে আমাদেরগুলোকে ছাড়েন, না হলে আমরাও ছাড়ব না। একটা কথা মনে রাখবেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। যে সম্পর্কে ভাঙন ধরছে এটা জোড়া দেওয়ার জন্য কোনো মেডিসিন নাই, কোনো সুপারগুলো নাই। সো যতটা সম্ভব সতর্ক থাকতে হবে। আমাদের নৌবাহিনীকে সতর্ক করার উদ্দেশ্যে এই ভিডিওটা দিলাম। আপনারা আমাদের জেলেদেরকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনলাম। আসলে এই জাতীয় ঘটনা কিন্তু আমরা এর আগেও ঘটেছে, এই বিষয়টি কিন্তু জানি যে বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ চুরির পাশাপাশি পরবর্তী সময় কিন্তু বাংলাদেশের জলসীমায় ঢুকে বাংলাদেশের জেলেদেরকে ধরে নেওয়ার বিষয়টি কিন্তু গতবারও ঘটেছিল। তো সেই প্রেক্ষাপটে উনি যেটি বললেন অবশ্যই এটি সতর্কমূলক বার্তা হিসেবে আমি বলবো যে আসলে বাংলাদেশের নেভি যারা দায়িত্বে আছে ওনারা এই জাতীয় অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন যে বাংলাদেশে যেন কোনো মাছ ধরা শ্রমিককে যেন তারা ধরে নিয়ে যেতে না পারে, বা যারা জেলে আছে তাদেরকে যেন ধরে নিয়ে যেতে না পারে, সেদিক থেকেও তাদেরকে সতর্ক থাকা এবং আমাদের উচিত হবে এই জাতীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তাদেরকে সচেতন হওয়া এবং যে কোনো ধরনের তৎপরতা কিন্তু তাদেরকে প্রতিহত করতে হবে। অতএব এটি অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি এবং এটি গুরুত্বপূর্ণ একটি কথা।